প্রায় ২.৫ লাখ কোটি টাকার বিশাল ঘাটতি সঙ্গী করে আগামীকাল জাতীয় সংসদে উত্থাপন হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। এবার ১,৪৮,০০০ কোটি টাকা বাড়িয়ে বাজেটের আকার নির্ধারণ করা হচ্ছে ৯,৩৮,০০০ কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্য ৬,৯৫,০০০ কোটি টাকা। আগামী অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য নানা দিক তুলে ধরছেন সেলিম মালিক। এমন এক সময়ে বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার, যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধিতে সংকটে দেশের সামষ্টিক অর্থনীতি। বাজারে প্রায় ৯.৫% মূল্যস্ফীতিতে নাবিশ্বাস ছুটছে নিম্ন ও মধ্যবিত্তের। রেমিটেন্সের উপর ভর করে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ $৩০ বিলিয়ন ছাড়ালেও ডলারের দাম ১২২ টাকার ওপরে। এমন বাস্তবতায় চলতি অর্থ বছরের তুলনায় ১,৪৮,০০০ কোটি টাকা বাড়িয়ে ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বাধীন বাংলার ৫৫তম এ বাজেটের জিডিপির প্রবৃদ্ধি ১% বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে ৬.৫%। বাজেটে ঘাটতি কমাতে চলতি অর্থ বছরে বড় ধরনের কাটছাঁট করা হলেও আগামী অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে বরাদ্দ বাড়ছে প্রায় ৩.৩৫%। উন্নয়ন খাতে খরচের টার্গেট করা হচ্ছে ৩ লাখ কোটি টাকা। চলতি অর্থ বছরের প্রথম ১০ মাসে এনবিআর এর রাজস্ব ঘাটতি প্রায় ১,০৫,০০০ কোটি টাকার। এমন বাস্তবতায় আরও ২১% বাড়িয়ে এনবিআরকে রাজস্ব আয়ের টার্গেট দেওয়া হচ্ছে ৬,০৪,০০০ কোটি টাকা। তারপরও বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে বিশাল আকারের। ঘাটতির পরিমাণ ২,৪৩,০০০ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় ৭.৫% বেশি। ঘাটতি পূরণে এবারও দেশি উৎসের পাশাপাশি বড় অঙ্কের বিদেশি ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে সরকারকে। এবার দেশের ব্যাংক, সঞ্চয়পত্র এবং অন্যান্য খাত থেকে ১,৩৫,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন অর্থমন্ত্রী। আর বিদেশি উৎসের মধ্যে জাপান, এডিপি, ওপেক এবং অন্যান্য সংস্থা থেকে ঋণ নেওয়া হবে আরও ১,১৬,০০০ কোটি টাকা। অস্থিতিশীল অর্থনীতি আর বাজারে পণ্যের লাগামহীন দাম, এমন বাস্তবতায় আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি কমানোর সাহস দেখাতে পারছে না নতুন সরকার। চলতি অর্থ বছরের তুলনায় ১% বাড়িয়ে মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে ৭.৫%। অর্থাৎ বাজারে দামের চাপ আরও ১ বছর সহ্য করতে হবে সাধারণ মানুষকে। সামষ্টিক অর্থনীতির গভীর সংকটের এই সময়ে প্রতিশ্রুতির নতুন মোড়ক নিয়ে আবার আসছে নতুন একটা বাজেট। তবে হিসাবের বড় কোনো চমক নয়। সাধারণ মানুষ অপেক্ষা করছে তাদের জীবনযাত্রার ব্যয় কমার। বাজেটের বিশাল অঙ্ক কি শেষ পর্যন্ত নিম্নবিত্তের পকেটের ক্ষত সারাতে পারবে, নাকি নীতি নির্ধারকদের হিসাবের খাতা আরও ভারী করবে? সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।